আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি বানাবো বেসন দিয়ে লাড্ডু, বেসনের লাড্ডু। এখানে দেখুন আমি এক বাটি বেসন নিয়েছি। বেসনটাকে এখন আমি ব্যাটার বানিয়ে নিব। বেসনটাকে এখন আমি ঢেলে দিব। তো আমি এই বেসনের মধ্যে একটু লবণ দিয়ে দিলাম। বেসনটাকে এখন আমি গুলিয়ে নিব। তো দেখুন ব্যাটারটা কিন্তু আমার একদম রেডি হয়ে গেছে। এইভাবে পাতলা করে গুলিয়ে নিবেন। দেখতেই পাচ্ছেন বেশি ভারী করে গুলাবেন না। বেশি ভারী করে গোলালে তাহলে কিন্তু লাড্ডুটা ভালো হবে না। তো চলুন এটাকে আমি এখন ভেজে নিব। আমি কিন্তু এই ছাকনাটা দিয়ে কিন্তু ভেজে নিব। এইভাবে কিন্তু ছিদ্র করা আছে। তা আপনাদের বাড়িতে যদি এরকম না থাকে তাহলে কিন্তু আপনারা যে কোনো একটা জিনিস বা বোতল হোক বা যে কোনো একটা প্লাস্টিকের বস্তু হোক কানা করে নিবেন ছিদ্র করে। এইভাবে আমি এটা দিয়ে ভেজে নিব। আমি কড়াইটা বসিয়ে দিয়েছি, গ্যাসটাকে জ্বালিয়ে দিলাম। কড়াইটা গরম হতে থাক। তো কড়াই তো আমার গরম হয়ে গেছে, এখন তেল দিয়ে দিব। তেলটা কিন্তু আমার গরম হয়ে গেছে। আমি এর মধ্যে এইভাবে দিয়ে দিলাম। আমি এইভাবে ভেজে নিব। তো দেখতেই পাচ্ছেন কত সুন্দর ঝুরি ঝুরি হয়েছে। হালকা একটু লাল লাল করে নিব। তো আমার এটা হয়ে গেছে, এটাকে আমি এখন তুলে নিচ্ছি। তো দেখুন আমি আরো গুলো দিয়ে দিলাম। তো এইভাবেই কিন্তু আমি সবগুলো ভেজে নিব। দেখুন আমি সবগুলো এইভাবে ভেজে নিয়েছি। তাই এটাকে আমি এখন লাড্ডু করে নিব। কিন্তু আমি কড়াইটা বসিয়ে দিয়েছি, আর এখানে আমি এক বাটি চিনি নিয়েছি। এই চিনিটা দিয়ে আমি সেরাটা বানিয়ে নিব। এখানে আমি চিনিগুলো ঢেলে দেব। এই দেখুন পানি নিয়েছি হাফ গ্লাস। এই পানিটা দিয়ে আমি সেরাটা বানিয়ে নিব। দেখুন সেরাটা কিন্তু আমার হয়ে এসেছে কড়াই। তাই এর পর্যায়ে আমি এখন দিয়ে দেবো একটুখানি ফুড কালার। ফুড কালারটা দিলে একটু কালারটা সুন্দর লাগে দেখতে। দেখুন সেটাটা আমার একদম রেডি হয়ে গেছে। তো এখন আমি দিয়ে দিব এই বেসনগুলো যে ভেজে নিয়েছি এগুলা। এটা দিয়ে আমি এখন ভালো করে একটু নাড়াচাড়া করে নিব। দেখতেই পাচ্ছেন এটা কিন্তু একটা ডোর আকার হয়ে এসেছে। এটাকে আমি নামিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। দেখতেই পাচ্ছেন এটাকে আমি নামিয়ে নিয়ে এসেছি। এটা একটু ঠান্ডা হয়ে গেলে তারপরে আমি আপনাদেরকে লাড্ডু বানিয়ে দেখাবো। এখন এটাকে একটু ঠান্ডা করতে দিব। তো দেখুন আমার লাড্ডু গুলো বানিয়ে যে নিব এগুলো আমার ঠান্ডা হয়ে গেছে, কুসুম কুসুম গরম আছে। তাই এখানে আমি এখন হাতের মধ্যে একটু ঘি ভরিয়ে নিলাম। এখন আমি লাড্ডু গুলো বানিয়ে বানিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। যে দানা দানা লাড্ডু খেতে চান এইভাবে লাড্ডুটাকে বানিয়ে নিবেন, খেতে কিন্তু খুব সুন্দর লাগে। আর আমার লাড্ডুটা যদি আপনাদের কাছে ভালো লাগে থাকে অবশ্যই একটা কমেন্ট করবেন। আমি এইভাবে লাড্ডুগুলো বানিয়ে বানিয়ে আপনাদেরকে দেখাচ্ছি।
তা দেখুন কিরকম হয়েছে আমার লাড্ডুটা। যদি ভালো লেগে থাকে লাইক ও কমেন্ট শেয়ার করবেন। ধন্যবাদ।